এসে লাল শাকটা ধুয়েছি, তুমি লাল শাকটা বসিয়ে দাও। সে বসিয়ে দিচ্ছি আমি। মানে এনার চা স্পেশাল ধরনের হয়, মানে এনার চা আবার কেউ খেতে পারে, লিকার খাবে এমন কড়া লিকার খাবে না যে সবার জিভতে তো হয়ে খসে পড়ে যাবে। তো লিকার চা তুমি যে বন্ধুদের বলছো লিকার চা খাবো চিনি ছাড়া, সেটা কি থাকবে চায়? ওই হালকা পাতলা লিকার, শুধু জল। তোমার যদি মনে হয় বড় রাখতে ইচ্ছা হয় বড় রাখবে, যদি ভালো থাকো তাতে। যদি শরীর সুস্থ থাকে, মনে করো না আমাকে ছোট চুল রাখলে ঠিক থাকবে, ছোট চুল রাখবে। যদি মনে করো ন্যাড়া হলে আমি ভালো হবো, তাহলে ন্যাড়া হবে, আমার তাতেও আপত্তি নেই। এই কিছুক্ষণ আগে এত ভালোবাসার কথা বলছিল, এক্ষুনি আবার ঝগড়া শুরু হয়ে গেলো। ওই জন্য আর বেশিক্ষণ এদেরকে দাঁড় করে রাখবো না। দেখো বেশিক্ষণ থাকলেই কিন্তু মানে আরো অশান্তি লাগবে। হ্যাঁ, তুতু ম্যামে হবে। বাবা এটা কিনে নিয়েছি, এবং মেপে দেখি তো মাপটা ঠিক আছে কিনা। ওদিন কত দাম বলছিল, 900 টাকা। বাপরে বাপ। কি কি হয়েছে? আরে ওই দিন যে ওয়ার কিনতে গেছিলাম তোমার সাথে। কিসের? ওই লেপের? হ্যাঁ লেপের ওয়ারটার দাম কত বলছিল? 900 টাকা। ও তো হ্যাঁ 850 না 900 টাকা বললো। তো আমি 850 900 টাকা দিয়ে ওয়ার কিনবো, তার সাথে আবার ই করলে কিছু টাকা ফাইল করলে আর একটা কম্বল হয়ে যায়। আমি আসার সময় জানো ওখানে শ্যামবাজারে গাড়িগুলো হয় না, আচ্ছা ওই গাড়িগুলোর মধ্যে 150 টাকা 150 টাকা। সেটা কোন জায়গায়? তোমার চাঁদনির ওখানে। আচ্ছা 150 টাকা 150 টাকা চাদর। তো আমি গেলাম, 150 টাকা কি চাদর? দেখলাম কাটা চাদর। তা মানে একটা করে চাদর, তাই আমি বললাম ডবল চাদর হবে না? তো বললো হ্যাঁ ডবল চাদর হবে। তো বললো ডবল চাদর নিলে 300 টাকা। আমি বললাম সুতি? বললো হ্যাঁ। কি বললো? তাঁতের। তো দেখলাম এই যে এসে দেখছি বেশ বড় বড় চাদর গুলো। তাঁত মানে তো সে মার দিতে হয় মনে হয়। না মার না, তো দেখছি বড় বড় চাদর। দেখো এই ডবল চাদর দিয়ে তো এ তো আমার একটা লেপের ওয়ার্ড হয়ে যাবে গো। মানে সিঙ্গেল চাদর বলতে সিঙ্গেল বেডের চাদর বিক্রি করছিল 150। তুমি ডবল বেডের চাদর নিলে, তোমার ডবল বেডের চাদর তো তোমার একটাই হবে না, দুটো নিতে হবে। দুটো নিয়েছি, তাই দুটো চাদর নিয়েছি। এবার ডবল বেডের চাদর দুটো নিয়েছো, তবে চাদরগুলো পাতলা পাতলা। সেটাই বলছি, ডবল বেডের চাদর দুটো নিয়েছো, মানে 600 টাকা না 300 টাকা, 150 টাকা করে। ও তাহলে সিঙ্গেল বেডের চাদর বলছো কেন? সিঙ্গেল চাদর মানে তোমার একটা 6-7 খাটে। হ্যাঁ 7-6 খাটে। ওই তো 6-7-7-6। তো সেইটার একটা চাদর 150 টাকা, দুটো চাদর 300 টাকা। 300 টাকায় তোমার একটা লেপের কভার, মানে 900 টাকায় 3টে কভার। বাপরে বাপ, বুঝছো কত বড়? দেখো তোমার টাকা বাঁচাত করে দিলাম। আমার টাকা বাঁচত কি, সে তোমার বলো আমার বলো সংসারেরই টাকা। এখন হয়ে গেলে সংসারের টাকা। হ্যাঁ তুমিও তো ইনকাম করো, সেটাও তো কোথায় যায়? সংসারে যায়। এটা কি তুমি আমাকে দাও আমার জন্যে? না বলো, এখন কাউকে যদি বলি। কিন্তু এটা কাজলে ছোট হবে না তো? না 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 ছোট হবে। এই কাপড়টা দেখো হাতে ধরে। আমি তো চিনি না সেরকম কিছু কাপড়। দেখছো ছোট হবে? হবে না। না আমি তো কাপড়টা চিনি। ওইটাই বললাম, তুমি তো চেনো। সুন্দর হয়েছে না? ভালোই হয়েছে, ছাপাটাও ভালো। আমি এসেই বানিয়ে ফেলতে পারতাম হাতেই, কিন্তু কি বলতো সেলাই করতে গেলে তুমি মেশিনে সেলাই করবে না? হ্যাঁ আমার তো মেশিনে সেলাই করতে 1 ঘন্টাও লাগবে না। হ্যাঁ তো হাতে করবে কেন? আমি এসে প্রথমে মেপে দেখলাম, তো মেপে দেখলাম তো আমার পুরো মাপে ঠিক আছে একদম। কিন্তু এটা ধুলে ছোট হবে না? আরে না রে বাবা, ছোট হবে না। খালি ধুলে ছোট হবে না, ধুলে ছোট হবে না, কিচ্ছু হবে না। এর আগেও তো আজ থেকে 5 বছর আগে তো আমি যে ওই লেপের ওয়ারটা বানিয়েছি, সেটাও তো এরকম চাদর কিনে বানিয়েছি। সেটা বলছি না, বরঞ্চ সাইজে একটু বড় হলে সুবিধা হতো। কিচ্ছু হবে না, সব মাপে হয়েছে তো। তাহলে তুমি বুঝে নেবে। এতে সাইড দিয়ে শুধু 15 মিনিট লাগবে বানাতে। তাহলে আমি আমার বন্ধুদেরকেও বলবো এইভাবে ডবল চাদর কিনে নিয়ে লেপের ওয়ার কম্বলের ওয়ার। কিন্তু তোমার বন্ধুরা যারা জানে সেলাই তারাই না করতে পারবে। ওরা হাতে করে নেবে, হাতে না। আমি তো বলবো হাতে না করতে পারলে তোমরা কোনো টেলারকে দিয়ে বা কোনো পাড়ার মেয়েকে দিয়ে সেলাই করিয়ে নেবে। 150 টাকা 50 টাকা 100 টাকা দিলেও তোমাদের 300 আর 100 400 টাকায় হয়ে যায়। কেন লেপের কভার কিনতে যাবে 600 টাকা 900 টাকা দিয়ে? বাবা কি গায়ে লাগে বলো। এসে লাল শাকটা ধুয়েছি, তুমি লাল শাকটা বসিয়ে দাও। সে বসিয়ে দিচ্ছি আমি। চলো পরে তুমি গিয়ে চা করো। আরে আগে তো তুমি লাল শাকটা বসাও। হ্যাঁ জানলাগুলো খুলে দাও। খুলে দিয়েছো? কড়াইটাই সব ধোয়াই আছে, তুমি বসিয়ে দাও কিন্তু। ঠিক আছে ঠিক আছে। শাক ধোয়া কড়াই ধোয়া সবকিছু ঠিক আছে। তুমি এখন এলে কেন? তুমি পরে এসে এটা করো। আমি পাশে চাটা বসিয়ে দেবো। পরে চাটা বসিয়ে তা ওইদিকে পাশে চাটা বসিয়ে দিই।
চাই টেস্টিটাতে চাটা বসিয়ে দিই। তুমি যে এসে শাকটা বসিয়ে দিলে আমার এই কপাল ভালো। দুধ চা খাবে না রচা খাবে? দেখো, দুধ খেলে কফি করবে, না হলে লিকার করবে। তুমি জানো আমি দুধ চাটা ওরকম ভাবে খাই না। আচ্ছা, নুনটা কোথায়? ঠিক আছে দাঁড়াও, নুনটা পাচ্ছ না? এই জন্যই দেখো আমি রান্নাঘরে ঢুকতে চাই না, তোমার কাজ করা খুব মুশকিল হয়। আরে আমি কি এদিক ওদিক করি না? কোনো জিনিস জায়গায় থাকে না। সব দিন আমার একার বলো, 5 ভূতের না, আমি তো এরকম ভাবে কাজ করি না, তুমি জানো আমার সব জায়গা মতন থাকে। বলো না, তুমি এমন করে বলছো যেন সবকিছু আমার একার দিয়ে দেয়। তুমি চাপা দিয়ে চলে যাও, আমি ওইদিকে চাটা বসিয়ে দিচ্ছি। 5 জনকে নিয়ে চললে না তখন এরকম হয়, জানো তো, এ ওখানে রাখে ও ওখানে রাখে, তখন সব। সবাইকে একটা কথাই বলবে যে তোরা এরকম ভাবে কাজ করিস, তোর দাদা খ্যাচ খ্যাচ করে, মিটে গেল। তাহলে আর কেউ সাহস পাবে না ওইভাবে করতে। দেখছো আমার বর এসে ঠিক যেখানে যা জায়গা রান্না কাজ বসিয়ে জায়গায় রাখবে। শাকটা ধুয়ে আমি রেখে দিয়েছিলাম এসে, যে এই বসাবো বসাবো, সময় আর হচ্ছিল না। কারণ ওই চাদরটা নিয়ে এসছি, মনের মধ্যে না খুঁতখুত করছিল, চাদরটা ঠিকঠাক মাপের হবে তো, চাদরটা ছোট বড় হবে না তো, সেই জন্য। আর যদি একটু ভুল হতো তাহলে এই নিয়ে আমাকে হাজার কথা শোনাতো। এখন যেহেতু ঠিক হয়ে গেছিল বলে সেই জন্য। রোজগার করলে কি হবে, স্বাধীনতা নেই কিন্তু। সে সব মানে যারা রোজগার করে সেই সব মহিলারা ভালো মতোই জানে। তোমার কতটা স্বাধীনতা আছে সেটা তুমি অন্য কেউ না জানে, তুমি ভালো জানো। আমি বলি তোমাকে বোঝানোর জন্য, মানে তোমরা মেয়েরা একটুখানি সৎ, মানে স্বভাবটা একটু নরম প্রকৃতির হও তো, তোমরা ভুলভাল করো। সবাই নাকি ঠকিয়ে দেয়। তোমরা ডিসিশন ভুল না, তোমাদেরকে বোঝানোর জন্য শেখানোর জন্য করি। আর কি আছে তোমাদেরকে বলার, আমার কি আছে। এই জলটাও বেশি দিলাম না তো, কারণ এনার চা স্পেশাল ধরনের হয়। মানে এনার চা আবার কেউ খেতে পারে, লিকার খাবে এমন কড়া লিকার খাবে না যে সবার জিপতে তো হয়ে খসে পড়ে যাবে। তো লিকার চা, তুমি যে বন্ধুদের বলছো লিকার চা খাবো চিনি ছাড়া, সেটা কি থাকবে চায়? ওই হালকা পাতলা লিকার, শুধু জল। যাই হোক, আমাকে আমি 2-1 দিনকে বলছিলাম দেখ না, আমি পরশুদিন, কালকে মঙ্গলবার হেয়ার কাট করবো না, পরশুদিন বুধবার আমি হেয়ার কাটটা করে নেবো, কারণ আমার তো ওই সবসময় দেখেছিস ছোট ছোট চুল, তুমি করো। সবাই আমাকে বলছে না তুই হেয়ার কাট করবি না, তোর মুখে এই কাটিং চুলটাই ভালো লাগছে, এরকম বড় সড়ো একটুখানি চুল, একদম ওই ছোট ছোট ছেলেদের মতো বয়েস কাট চুলটা করবি না। এই সত্যি সত্যি কি আমার মুখে এই চুলটা মানাচ্ছে? মানে এই যে ছোট একটুখানি বড় হয়ে গেছে, মানে একদম যে ছেলেদের মতো চুলটা নাকি আমার মুখে মানায় না, এই চুলটা নাকি। বুয়া তুমি কি বলছো? তুমি তো কোনোদিন আমাকে কিছুই বলো না, তুমি কি বলছো বুয়া? আমি কি বন্ধুদের উপর ছেড়ে দেবো? সেটা তুমি ছাড়তেই পারো। আর তোমাকে যারা বলেছে, আমি তোমাকে কি বলেছি? আমার বক্তব্য তোমার যেটাই ঠিক থাকবে তুমি সেটাই করবে, কিছু বলে না। আমি প্রথমেও যা বলেছি এখনো তাই বলি। তোমার শরীরের উপর নির্ভর করবে তুমি চুলটা কিভাবে নিজে রাখবে। তোমার যদি মনে হয় বড় রাখতে ইচ্ছা হয় বড় রাখবে, যদি ভালো থাকো তাতে। যদি শরীর সুস্থ থাকে, মনে করো না আমাকে ছোট চুল রাখলে ঠিক থাকবে, ছোট চুল রাখবে। যদি মনে করো ন্যাড়া হলে আমি ভালো হবো, তাহলে ন্যাড়া হবে, আমার তাতেও আপত্তি নেই। আমার আলটিমেট কথা, তোমার যেটাই ভালো আমারও সেটাই ভালো। সবাই আমাকে বলছে তুই এরকম চুলটা রাখবি, তার মানে খুব ভালো লাগে। তার মানে বুঝতে পেরেছো আমার মতন কজনকে পাবে? এই কান ধরে না, বাবা বলেছে না আমার মতন কখনো কান ধরতে নেই। আমার মতন কাউকে পাবে যে তোমার পছন্দেই আমার পছন্দ? বাবা হরি হরি। তোমাকে যে নিয়ে কি করি। ঠিক আছে, এবার তুমি যাও, আমি চাটা নিয়ে আসছি। শাকটা ততক্ষণ হোক, শাকটা নিজের মতো হোক, ঠিক আছে? তাহলে আমি যাবো? হ্যাঁ তুমি যাও, আমি চাটা নিয়ে আসছি। তাহলে আমি আসি। আমি তাহলে চাটা বানিয়ে ওকে দিচ্ছি। দেখো দেখতে দেখতে আমার চাটাও হয়ে গেল। এর সাথে সাথে না আমারও একটা হ্যাবিট হয়ে গেছে চিনি ছাড়া চা খাওয়ার। মানে কেউ আমাকে মিষ্টি দিয়ে চা দিল না, তখন ওই একই যে চিনি ছাড়া চা দিই, চাটা নিয়ে যাই, বসে থাকি, ও কখন আসবে ওর সাথে চা খাবো। মানে এই চিনি ছাড়া চা একটু নাড়িয়ে দিই, আগে বসিয়ে দিয়েছে তো একটু আমি নাড়িয়ে দিয়ে যাই। আমার অনেক হেল্প করে দেয় জানো, অনেক, সত্যি। মানে ভাগ্য করে মানে আমি এইরকম একটা বুয়া পেয়েছি। মানে আমি ভালোবেসে ওকে বুয়া বলি, সবসময় ওকে বুয়া বুয়া বলেই ডাকি। নাড়িয়ে দিলাম, এখনো মোটামুটি হতে 15-20 মিনিট বাকি আছে। নিয়ে যাই এটাকে। এই নাও চা নিয়ে চলে এসেছি, নাও নাও নাও, বসো বসো। চলো নাও চাটা। ইস ঘরটার কি অবস্থা, একদম ওই যে হয়ে আছে। ওই যে লেপটা খুলে মাপামাপি করেছে বলে পুরো আরো জিনিসটাকে হয়েছে। ছেলে মেয়েগুলোকে এত করে বলি তোমাকে বলতে যে এইগুলোকে তুলে পড়াশোনা করে, এগুলোকে নামিয়ে রেখে। ঠিক আছে ঠিক আছে,
আর শীতকালে আরো ঘর দরজা জবরদস্তি আমার একার হয় না, প্রত্যেকের হয়। কেন বলতো, লেপ কাঁথা সবকিছু ওই খাটের মধ্যে। দেখো প্রত্যেকের ঘরে এই অবস্থা হয়, বিশেষ করে আমাদের। হ্যাঁ সবকিছু আমাদের ঘরে। এই কথা না আমার যে বন্ধুরা যারা শুনছে তারাও বলবে, ওরাও বলবে না রে আমার ঘরটা না বেশি জবরজাই হয়ে আছে, ও বলবে না রে আমার ঘরটা বেশি জবরজাই হয়ে আছে। এই ঠিক বলছি তো এই কথাটা? প্রত্যেকে বলবে আমার ঘরটা বেশি জবরজাই হয়ে আছে, এই কথাটাই বলবে। শীতকালটা বিচ্ছিরি, আলমারি খুললে ঝপঝপ করে পড়ছে, আলমারির ভেতরে না জিনিসপত্র গুছিয়ে রাখা যায়। কেন বলতো, এক্সট্রা তো ওই শীতের জিনিসগুলো পোশাকগুলো তো সব আলমারিতে জায়গা নিয়ে নিচ্ছে, যেগুলো সারা বছর সব অন্য জায়গায় গ্যারেজ হয়ে থাকে। ভালো, তবু পরিষ্কার হবে না, তবু পরিষ্কার হবে। আর কটা দিন যাক, তারপরে ওগুলো নিজেদের জায়গা মতো আবার সরে যাবে। কি বন্ধুরা ঠিক বললাম তো? আমি শুধু এটাই বলি, যেটা বার করছো পড়ার জন্য, পড়লে কেচে আবার জায়গা মতন তুলে রেখে দাও, আবার তো অন্যটা পড়বে। তো তুমি এই কাজটা করো না, তুমি আমাকে না বলে তুমি এই কাজটা করো না। আমি তো আমার জামা কাপড় ফেলে রেখে দিই না। বা বলো তো আমাকে বার করে দিতে, নিজে কখন করো? এটা বার করে দাও না, ওইটা বার করে দাও না, জায়গা মতো তো জিনিস আমি গুছিয়ে রাখি, তুমি কোথায় রাখো? তো তোমারটাই তুলে দেবো ওরকম ভাবে। বলতে খুব ইজি, বুঝলে? জলটা খাও, এসে রাখো, এসে যে নিজে হাতে জলটা এগিয়ে খাবে সেটাও খাও না, বললেই বলবে এসেই তো আমাকে এই কাজটা ধরিয়ে দিয়েছো, রান্নাঘরে শাকটা বসাতে। আমি যেখানে বসবো সেখানে জলের বোতলটা থাকলে সুবিধা। তোমার তো সব জায়গা মতো মানে সাজানো চাই, তাহলে এটা কে করবে? আমার জায়গা মতো সাজানো থাকে না, আমাকে আমারগুলো সব ছড়িয়ে ছিটিয়ে থাকে, আমাকে কালেক্ট করে নিতে হয়, ওখান থেকে এটা এখান থেকে এইটা। আর তোমার মুখের সামনে আমি সব সাজিয়ে রেখে দিই। যেই বাড়িতে বউগুলো থাকে না, সেই বাড়িতে লোকগুলোকে জিজ্ঞাসা করো, তখন বলবে হায় রে কি কষ্ট, বউ চলে গেলে। কেন, আমি কি হাতে হাতে করি না? না করো তো, অনেক করো। এখন আর্গুমেন্ট করতে গেলে না আমার বন্ধুরা না মাথায় হাত পড়ে যাবে তাদের, এরা খালি স্বামী স্ত্রী খালি ঝগড়াই করে। এই কিছুক্ষণ আগে এত ভালোবাসার কথা বলছিল, এক্ষুনি আবার ঝগড়া শুরু হয়ে গেলো। ওই জন্য আর বেশিক্ষণ এদেরকে দাঁড় করে রাখবো না। দেখো বেশিক্ষণ থাকলেই কিন্তু মানে আরো অশান্তি লাগবে, হ্যাঁ তুতু ম্যামে হবে, ওই জন্য বেশিক্ষণ থাকবো না। এবার তোমাদের সাথে কথা বলি, আজকে তো নতুন বছরই, তো নতুন বছরে তোমাদের সবাইকে আমরা হ্যাপি নিউ ইয়ার, আমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার চ্যানেলের পক্ষ থেকে। তো সবাই সুস্থভাবে ভালোভাবে এই নতুন বছরটা শুরু করো। কারণ বলে না নতুন বছরে সবাই নতুন নতুন স্বপ্ন দেখে, শেষে গিয়ে শেষের দিনকে মানে স্বপ্ন নাকি ভেঙে যায়। আমি বলবো যে না, নতুন স্বপ্ন নিয়ে যখন শুরু করছো, সেই নতুন স্বপ্নটা যাতে সাকসেস হয়, যে কোনো কাজে যাতে সাকসেস হয়, সেই জন্য বলবো। এবং এই বছরটা যাতে তোমাদের সবার ভালো কাটুক, সবার ভালো কাটুক, খুব খুব ভালো কাটুক। তো নতুন বছরে ঈশ্বরের নাম নিয়ে শুরু করে দাও, যে কোনো কাজ যেটাই হাত দেবে না কেন। আমি সবসময় সবাইকে এই প্রার্থনাটাই করি। আর আমরাও নতুন বছরে এই কিছুক্ষণ পরে এই চাটা খাওয়া দাওয়ার পরে আমাদের নতুন বছর যখন তোমরা দেখবে কালকে দুপুর 12টার সময়, তো আমরা স্নান টান করে ঠাকুরের মন্দিরেই যাব। তো ঠিক আছে, হ্যাঁ একটা আমার ফেসবুকে পেজ আছে, সেই পেজটাকেও তোমরা ফলো করে দিও, লাইক করে দিও। আর আমরা যে মন্দিরে যাব তোমরা অবশ্যই আমাদের সেখানে প্রোফাইল পিকচারে দেখতে পাবে, মানে ফেসবুক পেজে, তোমরা সেটাকে ফলো করে দিও, লাইক করে দিও। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। ও হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি। নমস্কার।